ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মী রাখা যাবে না। গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মী রাখা যাবে না। বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের। বড় খবর, অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচারদের ব্যবহার করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চের। নিঃসন্দেহে বড় খবর, গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মী রাখা যাবে না। বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের। অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচারদের ব্যবহার করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চের। বড় খবর, গণনার টেবিলে অস্থায়ী কর্মী থাকবে না, আদালতে জানিয়েছে নির্বাচন কমিশন। বড় খবর, নিঃসন্দেহে বড় খবর, গণনার আগের দিন গণনা কেন্দ্রের টেবিলে কোনো অস্থায়ী কর্মী রাখা যাবে না। বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর করা মামলায় নির্দেশ হাইকোর্টের তরফ থেকে। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। দিলীপ বাবু, আপনি তো শুনলেন, অঙ্গনওয়াড়ি কর্মী প্যারা টিচারদের ব্যবহার করা যাবে না, স্পষ্ট নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগে আপনার রিয়াকশনটা নিয়ে নিই, তারপর আরো একটা প্রশ্ন আছে। দিলীপ বাবু, দেখুন, এই ধরনের ব্যাপার নিয়ে আমরা গত ইলেকশনের পর থেকে বলে আসছি, কারণ এই প্যারা টিচার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, এরা হচ্ছে টিএমসির শক্তি। এরা ওদের সভাতে যাচ্ছে, ওদের হয়ে প্রচার করছে এবং ভোটেও এরা কারচুপি করার সহযোগিতা করেছে। অস্থায়ী কর্মী ইত্যাদি যারা, তারা সব পার্টির লোক। তো নিঃসন্দেহে গতবারে ভোটের যে অভিজ্ঞতা, তারপরে যেভাবে হারকে জিতকে হার করা হয়েছে, তো সেটা আমরা দেখেছি। সেই জন্য যথেষ্ট আগেই ব্যবস্থা নিয়েছিল ইলেকশন কমিশন, এবং আজ কোর্ট যেটা বলে দিয়েছে এটা অবশ্যই মানা উচিত, কারণ এটা নিয়ে সবাই টেনশনে ছিল। মার্কেটে বহু রকম রিউমার চলছে এদের নিয়ে। নিঃসন্দেহে এটা ভালো স্টেপ আমার মনে হয় অনেকটা। দিলীপ বাবু, আপনার কথা প্রসঙ্গে যাই। আপনি যে কথা বললেন সেটা নিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল। অতীতে আপনারাও বলেছিলেন যে কোনো রকম ভাবে যারা কন্ট্রাকচুয়াল বা যারা ক্যাজুয়াল স্টাফ, তাদেরকে যেন ভোটের কাজে না লাগানো হয়। পঞ্চায়েত নির্বাচনের সময় জোরালো দাবি করেছিলেন আপনারা, কিন্তু কমিশন কাজে লাগিয়েছে। এমন মুড়ি মুড়কির মতন উদাহরণ রয়েছে। এবার কি আপনি আশাবাদী যে এদেরকে লাগানো হবে না? আশাবাদী? আপনি আশাবাদী? বলতে পারি, এখানে আমরা রিটার্নিং অফিসার বা ডিএম এর সঙ্গে কথা বলেছি, অলরেডি তারা এটা করেছে, কোনো অস্থায়ী কর্মীকে রাখেনি। এই এতে পার্মানেন্ট স্টাফ যারা আছেন, ইভিএম নিয়ে আসা, খোলা ইত্যাদি সহযোগিতা করার জন্য, বা জল ইত্যাদি নিয়ে আসা, সমস্ত যারা ক্লার্ক আছেন, পার্মানেন্ট স্টাফ যারা আছেন সরকারের, তারাই কাজ করছেন অলরেডি। কিন্তু কিছু জায়গায় এটা গায়ের জোরে করা হতো কলকাতার আশপাশে। হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছেন, রায় দিয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, স্বাগতযোগ্য। অনেকটা ইয়ে থেকে ফেয়ার হবে এবার ইলেকশন, এটা আমার মনে হচ্ছে। ধন্যবাদ দিলীপ বাবু। গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ কেন? গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ কেন? কমিশনে নালিশ বিজেপির। গণনা কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ ঢোকানো হবে আশঙ্কা প্রকাশ করে কমিশনে অভিযোগ শুভেন্দু অধিকারীর। গণনা কেন্দ্রে তৃণমূলের ভোট কুশলী সংস্থার কর্মীরা থাকতে পারেন, আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ বাম ও বিজেপির তরফ থেকে। আরো একটা বড় খবর, ব্রেক করলাম আমরা। ক্যাজুয়াল স্টাফ, নন পার্মানেন্ট স্টাফকে ভোটে কাজে ব্যবহার করা যায় না, এটা নিষেধ আছে। এরা মানবে না। এখনও আমাদের কাছে লিস্ট এসেছে, ওদের ডেজিগনেশনের সামনেও লেখা আছে ক্যাজুয়াল। তা সত্ত্বেও ওদের নাম তোলা হয়েছে কালকে কাউন্টিংয়ের জন্য। যারা ক্যাজুয়াল স্টাফ, ওদেরকে দিয়ে আপনি যাই ইচ্ছে করাতে পারেন, ওদের উপর তো কারুর কিছু চলে না। অন্যদিকে গণনা কেন্দ্রে ইভিএম কারচুপির আশঙ্কা মোহাম্মদ সেলিমের। গণনা কেন্দ্রের বাইরে সিপিএম এর জমায়েত থাকবে, ভুয়ো কাউন্টিং অফিসাররা থাকতে পারেন, আশঙ্কা প্রকাশ মোহাম্মদ সেলিমের। নির্বাচন কমিশনের সঠিক পদ্ধতিতে গণনার দাবি জানাতে যাচ্ছেন সেলিমরা। কোনো গণনা কেন্দ্রের এজেন্ট ঢুকতে না দিলে প্রতিরোধ হবে, এর আগের বারের মতন এবার হবে না, হুঁশিয়ারি মোহাম্মদ সেলিমের। জালিয়াতি এমন পর্যায়ে গেছে, বিশেষত ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটের দেখার পরে, যে ইসিআই আরও স্টাফদেরকে লোকে ডাউট করতে আরম্ভ করেছে। আমরা সব কর্মচারীকে ডাউট করছি না, যেরকম ফেক এজেন্ট ধরেছিলাম, ফেক ভোটার ছিল, এবার ফেক গণনা স্টাফ না থাকে। সেজন্য আমরা এখন সিওর কাছে যাচ্ছি এবং সবটা মনিটর করতে হবে। কারণ একটা খবর এলো, যাদেরকে গণনার জন্য স্টাফ রিক্রুট করা হয়েছিল তাদেরকে SMS এসছে, আজকে ট্রেনিং আছে, এদিকে ফোন করে বলছে আপনাকে আসতে হবে না। তো সেখানে কে যাবে? এই তো আইপ্যাকের স্টাফরা যাবে, এটা আমরা জানতে চাইছি। নিশ্চয়ই মনে আছে আপনাদের 2021 নির্বাচনের ফলাফলের পর বিজেপির একটা অংশের তরফ থেকে দাবি করা হয়েছিল
গণনা টেবিলেই খেলা হয়ে গেছিল। আড়ালে আবডালে অনেকে একথা বলেছিলেন তাদের কর্মীরা যারা রাজনীতি করছেন হয়তো অতীত অভিজ্ঞতা নেই, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল, এমন অভিযোগ উঠে এসেছিল বিভিন্ন জায়গা থেকে। আর এবার বিজেপির তরফ থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে তাদের কর্মীদের জন্য। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না, গণনা নিয়ে কর্মীদের নির্দেশ বিজেপির। প্রত্যেক রাউন্ডের পরে হিসেব মিলিয়ে নিতে হবে, কোনো গুজবে কান দেওয়া যাবে না, গুজব শুনে গণনা কেন্দ্রের টেবিল ছাড়লে হবে না। এজেন্টদের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ বিজেপির। ভয়ের পরিবেশ তৈরি হলে সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কমিশন আধিকারিকদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহ হলে পুনরায় গণনার দাবি জানাতে হবে, এমনই নির্দেশ বিজেপির তরফ থেকে। বড় নির্দেশ এটা। গণনা কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের জমায়েত সময়ের সঙ্গে সঙ্গে বাড়াতে হবে। কোনো এজেন্ট সমস্যায় পড়লে পাশের জনকে তাকে সাহায্য করতে নির্দেশ দেওয়া হয়েছে। 4 ধাপে ভাগ করে রবিবার জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপি নেতৃত্ব। প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে। আজ ফের গণনা কেন্দ্রের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ বিজেপির তরফ থেকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।